নমস্কার বন্ধুরা, আমি নিধি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, লাঞ্চে ছিল খুব সাধারণ একটি মেনু। দুপুরবেলা যা গরম পড়ে তাতে গুড়পাক কিছু আর খেতে ইচ্ছে করে না। অন্যবারের চেয়ে এবারের গরমটা যেন একটু বেশি লাগছে, নাকি প্রতিবারের মতো। আমার তো যখন ঠান্ডা আসে তখন মনে হয় গরমটাই ভালো ছিল, আর যখন খুব গরম পড়ে তখন মনে হয় না, ঠান্ডাটাই ভালো ছিল। আমি নিজে ডিসাইডই করতে পারি না কোনটা আমার বেশি ভালো লাগে। তবে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই বেশি পছন্দ না। আমি এখানে 1 কাপের মতো মুসুরির ডাল নিয়ে সেগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এবং 1 কাপ জল দিয়ে মুসুরির ডালগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটা একটু ফুটে উঠলে উপরের ফেনাগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং 4-5 কোয়া রসুন এবং 3টি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। আমার এখানে হলুদটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কাঁচা সরিষার তেল। ব্যাস, এবার ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিতে হবে। আমি এখানে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তাতেই আমার ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঢাকা খুলে নিয়েছি, ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। একটু জল রয়েছে, সেটা শুকিয়ে নিতে হবে। খুব সাধারণ হলেও গরম ভাতে এটি খেতে কিন্তু চমৎকার লাগে। তবে বন্ধুরা, তোমাদের কার কার ঠান্ডা ভালো লাগে আর কার কার গরম ভালো লাগে, নাকি আমার মতো কেউ আছো যারা কোনটি ভালো লাগে ডিসাইডই করতে পারো না, তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে 3টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবং 1টা কাঁচা লঙ্কা। তোমরা যে যা পরিমাণ ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে ভালো মতো মেখে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু কাঁচা সরষের তেল এবং তারপর খুব ভালো মতো ডালের ভর্তাটার সঙ্গে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এই গরমে কিছু যখন খেতে ইচ্ছে করবে না, তখন একদিন দুপুরে হঠাৎ বানিয়ে নেবে এই রেসিপিটি। দেখবে চমৎকার লাগে খেতে। মন এবং পেট দুই কিন্তু ভরে যাবে। আর আমি নিয়েছি আলু করলা ভাজা, ছিল পেঁয়াজ এবং পাঁপড়। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে পরের একটি ভিডিও। নমস্কার।